গঙ্গাসাগর মেলার শুরুর আগেই চালু হয়ে গেল ডায়মন্ড হারবার টু কচুবেড়িয়া ক্রুজ পরিষেবা। গঙ্গাসাগর পর্যন্ত সপ্তাহে 7 দিনই চলবে এই পরিষেবা। অনেক কম খরচে কম সময়ে ডায়মন্ড হারবার থেকে গঙ্গাসাগর যাওয়া যাবে এইবার, এমনটাই জানালেন ক্যাপ্টেন অঞ্জন সিনহা। করতে পারবেন www.ospreyindia.com বা booking.ospreyindia.com থেকে। আর যদি ফুল আপনার প্যাকেজ করতে হয় তাহলে গঙ্গা ট্যুরিজম বলে করা হয়েছে, গঙ্গা ট্যুরিজম.in। ওখান থেকে ক্রুজ প্লাস প্যাকেজ মানে যাতায়াত ট্রান্সপোর্ট সব কিছু দেওয়া হবে, সেটাও করতে পারেন। তো আমাদের দুটো ওয়েবসাইট আছে। এখান থেকে 9:30টায় ছাড়া হয় আর সকালবেলা ফিক্স টাইম, আর ওখান থেকে কচুবেড়িয়াতে 4:30টার সময় ফিক্স টাইম। মেলা টাইম ছাড়া, মেলাটা একটা এক্সেপশন ব্যাপার 13-14-15। বাকি সময় শুক্রবার, শনিবার, রোববার আমাদের জাহাজ ছাড়বে 8:30 সকাল 8:30। এই পরিষেবা শুরুর জন্য সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন ডায়মন্ড হারবার পুরসভার চেয়ারম্যান প্রণব দাস। ডায়মন্ড হারবার টু গঙ্গাসাগর যে ক্রুজ, তার সঙ্গে আমাদের মৌ চুক্তি হয়েছিল ট্রান্সপোর্ট বিভাগের ক্রুজের এজেন্সির সঙ্গে, তার উদ্বোধন হলো। মনে রাখতে হবে, ভারতবর্ষে ডায়মন্ড হারবারের নাম বিখ্যাত করার জন্যে আমার সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম সবসময় উচ্চারিত হয়। তিনি আরেকটা পালক যুক্ত করেছেন, এই পালক ক্রুজ। কিন্তু আরও পালক আস্তে আস্তে সব আসবে এই বছরে। এ পালক ডায়মন্ড হারবারকে সুন্দর করার জন্যে, ডায়মন্ড হারবারকে পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্যে, ভারতবর্ষের মধ্যে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য তিনি চেষ্টা করছেন। এবং আপনারা জানেন, কয়েক বছর আগে তিনি একটা গোয়ার সি বিচের মতো সি বিচ তৈরি করার চেষ্টা করেছিলেন এবং তার জন্য টাকাও সংসান হয়েছিল। কোনো কারণেই কি পৌরসভার আর্থিকভাবে কোনো সচ্ছলতা আসবে? সেটা তো অবশ্যই আসবে, কিন্তু সেই সঙ্গে আরও মানুষের অল্প সময়ের মধ্যে যাওয়া, অল্প টাকার বিনিময়ে ডায়মন্ড হারবার থেকে গঙ্গাসাগরে যাওয়া, তার চেষ্টা চলবে, রেগুলার চলবে। পরে আমরা দেখব কদিন করে চালানো যায়। তবে এই ক্রুজ চালাতে গিয়ে যাতে মৎস্যজীবীদের কোনো ক্ষতি না হয় সেদিকেও নজর দেওয়া হবে, জানিয়েছেন ক্রুজ চালক ফিরোজউদ্দিন শেখ। আমাদের এখানে সর্বপ্রথম আমরা থ্যাঙ্কস জানাই আমাদের এমপি অভিষেক বাবুকে। হ্যাঁ, অভিষেক দা আমাদের এটা চালু হওয়ার জন্য অনেক সাহায্য করেছেন, অনেক সম্পূর্ণ সহযোগিতায়, ওনার সহযোগিতায় আমাদের এটা চালু হয়েছে এখানে। আর তারপরে আপনার উত্তরে আসি, যেটা আমাদের ডায়মন্ড হারবার থেকে সাগর গন্তব্যস্থল সময় লাগছে 1 ঘন্টা 45 থেকে 2 ঘন্টা। ডিপেন্ডস করছে আপনার কারেন্ট, মানে টাইডের যে কারেন্ট আছে কতটা স্ট্রং কারেন্ট। ঠিক আছে, কারেন্ট বেশি স্ট্রং হলে সময়টা আমাদের 15 থেকে 20 মিনিট বেশি লেগে যায়। ঠিক আছে, আর স্পিড আমরা 30, আমাদের ম্যাক্সিমাম স্পিড ইজ 30 নটস, কিন্তু আমাদের একটা লিমিট করে দেওয়া হয়েছে 13 আপ টু 13 to 14 নটস আমরা যেতে পারবো। জোরে যাওয়া সম্ভব। এখানে অনেক ফিশিং বোট আছে, হ্যাঁ, তাদের অসুবিধা হবে, ওদের নেট থাকে ওখানে ফিশিং বোট, অনেক গরিব মানুষ ওরা, আমাদের জন্য ওদের অনেক অসুবিধা হবে, যার কারণে আমাদের না, আমরা লট 8 থেকে যাই না। আমরা এখান থেকে যাব আপনার বারাতলা থেকে আমরা রিভার ক্রস করব টুয়ার্ডস ঘোড়াপাড়া আইল্যান্ড। হ্যাঁ, আমরা বারাতলা এখান থেকে সোজা যাব, বারাতলা থেকে আমরা ক্রস করব সোজা, রিভার ক্রস করে ঘোড়ামারা আইল্যান্ডের পাশ থেকে আমরা যাব কচুবেড়িয়া। না, ওখানে কোনো চরের। বিলাসবহুল এই পরিষেবা পেয়ে খুশি যাত্রীরাও। সত্যি খুব অসাধারণ, খুব ভালোও লাগছে। এর জন্য ডায়মন্ড হারবার পৌরসভার যারা কর্মীদের আছে, যারা এটার উদ্যোগ, তাদেরকে কুর্নিশ জানাই। সত্যি খুব অসাধারণ, ভালো। অভিনব জলযানে আমরা আজকে সামিল হয়েছি, এটা ডায়মন্ড হারবারবাসীর পক্ষে অভিনবত্ব অবশ্যই। এখন ভালো তো অবশ্যই, যেহেতু ডায়মন্ড হারবার থেকে সড়ক পথে গঙ্গাসাগর যেতে একটা সময় সাপেক্ষ ব্যাপার থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই যে ডায়মন্ড হারবার পৌরসভা এবং অস্প্রে ওয়াটারওয়েজ প্রাইভেট লিমিটেডের যৌথ উদ্যোগে আজকের যে আমরা ক্রুজের শুভ উদ্বোধন হলো, তাতে ডায়মন্ড হারবারবাসী খুব খুশি। এবং আমাদের মনে হয় যে সময়ের যেহেতু অনেক কম লাগবে, সেই হিসেবে ডায়মন্ড হারবারবাসী অবশ্যই খুশি এবং আমরা আশা করব ভবিষ্যতে এই যে প্রকল্পটা এটা অবশ্যই সফলতা লাভ করবে।
আগামী দিনে এই পরিষেবা আরও ভালো জায়গায় যাবে বলে আশাবাদী ডায়মন্ড হারবার প্রশাসনের। বিলাসবহুল এই নৌ পরিষেবায় রয়েছে অত্যাধুনিক সব সামগ্রী, রয়েছে আধুনিক মানের ওয়াশরুম, বসার জায়গা, এসি সহ আরও কত কিছু। অনেকটা সময় এখানে বসে থাকলে যাতে বোর ফিল না হয় তার জন্য রয়েছে ব্যবস্থা। ওয়ান ওয়ে পরিষেবার জন্য টিকিটের মূল্য ধার্য করা হয়েছে 1600 টাকা। রিটার্ন টিকিট কাটলে তার জন্য ধার্য করা হয়েছে 3000 টাকা। অনলাইনেও পাওয়া যাবে টিকিট। ডায়মন্ড হারবার ফেরিঘাট থেকে ছাড়বে এই ক্রুজ। প্রতিদিন সকাল 9:30টায় ছাড়বে প্রথম ক্রুজ। বর্ণালী মণ্ডলের রিপোর্ট, দিন দর্পণ।